ভগবান রামের সেতু ভক্তির ঐশ্বরিক পথ। ভক্তি, সংস্কৃতি ও চিরন্তন কাহিনীর জগতে পা রাখুন শুধুমাত্র এটার্নাল লাভ ফর কৃষ্ণে। তাই এখনই সাবস্ক্রাইব করুন। ভারতের মহান মহাকাব্য রামায়ণের অন্তর্গত এক পবিত্র গল্প আছে, বিশ্বাস, সাহস ও ঐশ্বরিক শক্তির গল্প, ভগবান রামের সেতু, যা রাম সেতু নামে পরিচিত। যখন রাবণ সীতাকে লঙ্কায় অপহরণ করে নিয়ে যায়, তখন ভগবান রাম, ভাই লক্ষ্মণ এবং হনুমানের নেতৃত্বে বানরসেনা নিয়ে সমুদ্র পার হয়ে সীতাকে উদ্ধার করার প্রস্তুতি নেন। কিন্তু এক বিরাট বাধা তাদের সামনে এসে দাঁড়ায়, সেই বিশাল সমুদ্র, যা ভারত ও লঙ্কার মাঝে অবস্থিত। ভগবান রাম সমুদ্রতীরে দাঁড়িয়ে সমুদ্র দেবতার কাছে প্রার্থনা করলেন, যেন তিনি সমুদ্র পার হওয়ার নিরাপদ পথ দেন। অনেক দিন তিনি গভীর ভক্তি সহকারে প্রার্থনা করলেন, কিন্তু উত্তাল তরঙ্গের আওয়াজ ছাড়া কোনো উত্তর এল না। অবশেষে রাম তার ধনুক তুলে নিলেন এবং প্রস্তুত হলেন সমুদ্র শুকিয়ে ফেলতে। ভয়ে কাঁপতে কাঁপতে সমুদ্র দেবতা তার সামনে উপস্থিত হয়ে বললেন, হে প্রভু, বিলম্বের জন্য ক্ষমা করুন। আমি বিস্তৃত ও গভীর, তাই আপনাকে পার হতে দিতে পারি না। কিন্তু আপনি যদি আমার উপর সেতু নির্মাণ করেন, আমি চিরকাল তা ধারণ করব। তখনই শুরু হল এক ঐশ্বরিক অলৌকিক ঘটনা, রাম সেতুর নির্মাণ। রামের নির্দেশে বানরসেনারা সমুদ্রের উপর সেতু তৈরি করতে শুরু করল। তারা বিশাল পাথর বয়ে এনে সমুদ্রে ফেলল। আশ্চর্যের বিষয়, সেই পাথরগুলো ডুবে গেল না, ভেসে রইল জলের উপর। প্রত্যেকটি পাথরে লেখা ছিল রাম নাম, আর এই নামের শক্তিতে কোনো পাথর ডুবে যায়নি। এটাই ছিল ভক্তির প্রকৃত অলৌকিক শক্তি। এমনকি এক ক্ষুদ্র কাঠবিড়ালিও সাহায্য করল, বালিতে গড়াগড়ি খেয়ে পাথরের উপর বালি ঝরিয়ে দিল। ভগবান রাম মৃদু হাসলেন এবং ভালোবাসায় কাঠবিড়ালিটিকে স্পর্শ করলেন, তার 3টি আঙুলের দাগ রয়ে গেল তার পিঠে, যা আজও দেখা যায়। অনেক দিনের পরিশ্রম, বিশ্বাস ও ঐক্যের ফলে সেতুটি সম্পূর্ণ হল, প্রায় 30 কিলোমিটার দীর্ঘ সেই সেতু। রাম ও তার সেনা সমুদ্র পার হয়ে রাবণকে পরাজিত করলেন এবং পৃথিবীতে ধর্ম ও ন্যায় পুনঃপ্রতিষ্ঠা করলেন। আজও সেই সেতুর অবশিষ্টাংশ ভারত ও শ্রীলঙ্কার মধ্যবর্তী জলে বিদ্যমান, যা গো আদমস ব্রিজ বা রাম সেতু নামে পরিচিত। এটি ভক্তি, ঐক্য ও বিশ্বাসের এক চিরন্তন নিদর্শন। নৈতিক শিক্ষা। বিশ্বাস এমন এক শক্তি যা অসম্ভবকেও সম্ভব করতে পারে। যখন ভক্তি ও ঐক্য একসাথে আসে, তখন সমুদ্র পার হওয়া যায়। যদি গল্পটি ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ভালোবাসায় এই গল্পগুলোকে বাঁচিয়ে রাখে, তাই বেল আইকনে ক্লিক করুন ও যুক্ত থাকুন এটার্নাল লাভ ফর কৃষ্ণা পরিবারের সাথে।